আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখলাম নতুন একটা খাবার। এখন আমি শুনলাম দুন্দুল কথা। এই যে আমি আয় করছি দুন্দুল গাছের দুন্দুল তলে। এখন আমি দেখে দেখে আবার পাতাগুলো তুলে নিলাম বড় বড়। এই দেখেন পাতাগুলো কি সুন্দর। এই যে কারণ আমি অনেকগুলো পাতা তুলে নিই। পাতাগুলো অনেক ভালো পরিষ্কার আছে। পাতাগুলো দিয়ে চিরা নিতেছি। এই গাছটা আমার আম্মা লাগাইছি না, আমার দুন্দুল ধরছে না। গাছটা কিন্তু অনেক বড় হয়েছে। দুন্দুল ধরবো না, ফুলও আইছে না আইছে দেখছি না আমি ফুল টুল। এই যে দেখেন কতগুলো পাতা তুলছি, আরো কয়েকটা পাতা তুলে নিলাম। এনও কিন্তু আরো অনেক গাছ আছে। একটা পুঁইশাক গাছ আছে, দুধ কচু গাছ আছে, তারপরে মিষ্টি কুমড়ার গাছ আছে, পেঁপে গাছ। অল্প জায়গার মধ্যে অনেক কিছু গাছ লাগাইছে। এই দেখেন পুঁইশাকগুলো কত সুন্দর। একটা গাছই হয়েছে পুঁইশাকের। ফুল গাছের গুড়ির মধ্যে গেট ফুল গাছ হচ্ছে। আমার বাগনি ফুল গাছ লাগাইছি। দুন্দুল গাছের গুড়ি ফুল গাছে ঘুরে রেখেছি। ফুল গাছ দিয়ে ঘুরি ঘুরবে মনের কাছে যাবা ফুল গাছ উঠেছে। এই যে আমি দুন্দুল পাতা তুলছি, আরো কয়েকটা তুললাম। বাড়ির ভিতরে যাই লিখেছি, বাড়ির বাইরে থেকে তুলছি। বাড়ির ভিতরেও গাছ আছে, এখন আবার বাড়ির ভিতরেও যায়। এই যে বাড়ির ভিতরে ঘুরছি, এরা বাড়ির ভিতর দিকে পাতা মারতেছি। এই পাতাগুলো কিন্তু শুরু শুরু এটি একবার বেশি আবার আমার লাগবে বড় বড় পাতা। বড়গুলো তুলতেছি, শুরু দিয়ে তুলতেছি, সব মিলাই আই। বড় পাতা পাতার মধ্যে যে ফুক বেড়াচ্ছে, বাচ্চা হচ্ছে লো লাগবো দেখি আবার। আর তুলতাম না, অনেক জায়গা। এই যে আমি এখন পাতাগুলো লয়ে রান্না করে ফুসি। এখন এক এক করে সবগুলো পাতা দেখে বাচ্চা নিলাম। পাতাগুলো কিছু কিছু করে ফুল লাগবো আমার বাচ্চা এরা করে। পাতার মধ্যে দেউ লাগবে শুকনো করে আসে নাকি। আজকে বৃষ্টির দিন এলিগে মন চাইতেছে বাদা পোড়া খাইতাম। এলিগে এখন আমি জাহেরা গাছেতে দুন্দুল পাতা ফেরে লইছি। দুন্দুল পাতা আর চালের গুঁড়ি আটা থাকলেই আপনারাও চাইলে বৃষ্টির দিন বানায় খাইতারুন। বাদা পোড়া খাইতে মন চা। এই যে পাতা তুলবার যায় ছিঁড়ে গেছে, আর এই পাতাটা ভালো না ফালাই দেই। এই যে পাতাগুলো, এই যে পাতার মধ্যে ময়লা দেখে ফালাই লাগবো ভালো মতো। পাতাগুলা কিন্তু আমার বাসা শেষ। এখন আমি পাতাগুলা লই লইতেছি এক মুঠ করে কইলা লইয়াম সবগুলা পাতা। আমার হাতে যতগুলা লইতেছি ততগুলা দিতেছি। এই যে আমি আমার পাতা কইলা লইয়াম। বেশি ফিকরও না, একবারে মোটাও না, এরকম করে কইলা লইতেছি। আমি আবারও পাতাগুলো ফেলে লিতেছি। চাইছিলাম শুধু চালের গুঁড়ার বড়া পাতা দিয়ে করতাম, বড়া বানাইতাম। এখন হালকা একটু ডাইল বাইটা লইলাম। এখন সাথে আদা রসুন পেঁয়াজ বাটা দিছি, আর হালকা পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিতেছি কয়েকটা।
পাতাগুলো আমি ধুয়ে নিতেছি। একদম গুড়ি আছে, সবগুলা গুড়ি শেষ, অল্প কটা গুড়ি আছে, এই গুড়িটি দেখে বানায়াম। বড়া কিন্তু চাইলের গুঁড়া, বেসন বা আটা, ময়দা যে কোনো কিছু দিয়ে বানান যা। আমি আজকে চাইলের গুঁড়া দিয়ে বানাইলাম। এখন দিলে আমি এক এক করে সবগুলা গুঁড়া মশলা দিলে তো শুকনা মরিচের গুঁড়া, একটু জাল করাম এর লিগা বেশি করে মরিচ গুঁড়া দিলাম, আবার সাথে কাঁচা মরিচও দিছি। এখন দিলেতেছি হলুদ গুঁড়া, দিলেতেছি ধনিয়ার গুঁড়া, এখন দিলাম লবণ। লবণ আপনার স্বাদ মতো দিবেন, যে যেরকম খান। এখন আমি সবগুলো ভালোভাবে মাখাইলাম। ভালোভাবে পাতা, ডালের গুঁড়া আর চালের গুঁড়ি একসাথে মিশিয়ে নেবেন। যত ভালোভাবে মিশানি হইব, সবগুলো মশলা ভালোভাবে মিশবো, খাইতে ততটা মজা হইব। আমি আরও অনেকক্ষণ মাহাই লিছি, এখন আরও কতক্ষণ মাহায়াম, ভালো মতো মাহাই নিলে খাইতেও মজা হইব। গরুর তেল দিয়ে, এটা কিন্তু কুরবানির গরুর তেল, আমার মা ফ্রিজে রাখিয়েছি। এখন আমি বড়া বানাই দিকে করতেছে, গরুর তেলটা বানাইতাম। ফ্রিজে সিন অনেক শক্ত হয়ে গেছে, এই যেমন তেল হইতেছি, কড়াই কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু আগে বড়ার কাইডা রেডি করে আসছিলাম, এখন আবার কতক্ষণ মাহাই লইতেছি। আস্তে আস্তে করে হালকা বড়া শেপ দিয়ে দেন। তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি কিন্তু 5 পিস বড়া দিয়ে লইছি, এখন আমার বড়াটি কিন্তু প্রায় হয়ে যেতেছে। এখন আমি বড়াগুলো উল্টাই লইলাম। বড়াগুলো কত সুন্দর হয়েছে, সফট দেখতে অনেক সুন্দর হয়েছে। বড়াগুলো আমি উল্টাই ফাল্টাই লইছি, বড়াটি প্রায় ভাজা শেষ। আমি কিন্তু সবগুলো বড়াই ভাজা লইছি এক এক করে। এখন আমার এই বড়াগুলো ভাজা হইলে ভাজা শেষ, নামাইলাম। এর প্রায় হয়ে গেছে। কম আগুনে আস্তে আস্তে বড়াগুলো ভাজলে বেশি সময় নিয়ে আছে, কিন্তু বড়াগুলো ভালোভাবে ভিতরে সিদ্ধ হয় আর মশমশা হয় খাইতে। বড়াগুলো কিন্তু মশমশা হইলে খাইতেও মজা বেশি। ভাজা পোড়া জিনিস কিন্তু মশমশাই খাইতে মজা। এই যে আমার বড় হয়ে গেছে, নামাই লইতেছি। আমার কিন্তু একবারই বড় হয়েছে। বড়া ভাজা শেষ, দেখেন কত সুন্দর কালার, দেখে এমন সাথে খাইলে। একটা বড়া এখন আমি বাইঙ্গা দেখাই ভিতরে কত সুন্দর হয়েছে। এই যে দেখেন, অনেক গরম, হাতে ধরতে পারতেছি না। বড়াগুলো অনেক মজা হয়েছে, অনেক সুস্বাদু। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও দিব আপনাদের মাঝে, এর সাথে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করাম। ভাবি, হ্যাঁ বড়া কিরকম হয়েছে? বড়া রিভিউটা দেন তো, কিরকম হয়েছে খায়া জানান। আচ্ছা ঠিক আছে, একটু খেয়ে টেস্ট করি, না করলে তো আবার বুঝবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা হয়েছে, সেই স্বাদ।